হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই তরমুজ খেয়ে চলে আসলাম রান্না করতে। প্রথমেই কিছুটা তেল দিয়ে এক বাটি পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের সাথে কি রান্না করব সেটাই শেয়ার করি। আজকে রান্না করব গরুর মাথার মাংস। গরুর মাথার মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি গরুর মাথার মাংস। এক ভাগে একটু বেশি আছে, এক ভাগে একটু কম আছে। যেটা কম আছে ওটা দিয়ে আমি হালিম রান্না করব। যেটা বেশি আছে ওইটা হচ্ছে আমি ভুনা করব। তো কিভাবে ভুনাটা করি, প্রথমেই ভুনাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম সফট হয়ে আসবে এই পর্যায়ে দিয়েছি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা 1 কাপ আর আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এক এক করে সব গুঁড়ো ফাঁকিগুলো দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিলাম। 1 টেবিল চামচ মরিচের ফাঁকি, 1 টেবিল চামচ হলুদের ফাঁকি, জিরে ধনে একসাথে 1 টেবিল চামচ। আস্ত গরম মশলাটা আজকে ব্যবহার করব না, স্পেশাল সেই গরম মশলা ওখান থেকে 1 টেবিল চামচ দিলাম। প্রথমে তেলের উপরে একটু ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে। আরও একবার কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। কষানোর উপরে নির্ভর করবে এই মাথার মাংস কতটা স্বাদ হবে। মশলাটা যত সুন্দর করে আমি কষাবো মাথার মাংসটাও কিন্তু ততটাই টেস্ট হবে। আমি কিন্তু অন স্ক্রিনে অনেক সুন্দর করে এই মশলাটাকে কষিয়েছি, তা দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর উঠেছে। এই পর্যায়ে মাথার মাংসগুলা দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। লবণটা দিতে খেয়াল ছিল না, আর এই পর্যায়ে এসে লবণটাও দিয়ে নিলাম স্বাদ মতো। যেহেতু আরো অনেক কিছু রান্না করতে হবে তাই স্কিপ করে তোমাদের কাছে কষানোটা দেখালাম। দেখো কতটা সুন্দর করে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে একদম মাখা মাখা যখন হয়ে যাবে তখনই নামিয়ে নিব। আর নামানোর আগে আরো কিছুটা স্পেশাল সেই গরম মশলার ফাঁকি দিব আর ভেজে রাখা জিরার ফাঁকি কিছুটা দিব। মাথার মাংসটা হতে হতে চলো আরো চমৎকার একটি রান্না তোমাদেরকে দেখাই। নিরামিষ সজনে ডাঁটা রান্না করে দেখাবো। অনেকবারই খেয়েছি অন্যভাবে, তো আজকে নিরামিষ রান্না করব। চমৎকার হয়েছিল এই রান্নাটা। যা যা দিয়েছি আমি পাতিলে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনের ফাঁকি জিরার ফাঁকি স্বাদ মতো, লবণ আর 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা, 1 টেবিল চামচ সর্ষে বাটা। সাজনার সাথে কিছুটা মিষ্টি কুমড়ো আর কয়েকটা আলু দিয়েছি ছোট সাইজের, দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিলাম। হাতটা ধুয়ে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, মাখা মাখা রাখবো আর এভাবেই রান্নাটা করে নিব। আর এইদিকে দেখো আমার গরুর মাংসের মাথার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে হালিমটাও আমি অন্য চুলায় রান্না করে নিয়েছি। দেখো অনেক রাত হয়ে গিয়েছিল তাই হালিমের সম্পূর্ণ ভিডিওটা আর করা হয়নি। তো লাস্টে যেই হালিম রান্নার শেষের কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি দেখে বুঝতে পেরেছো কতটা লোভনীয় এই রান্নাটা হয়েছে। যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমি মাথার মাংসের সাথে গরুর ভুঁড়ির কিছু মোটা অংশ রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু এই মাথার মাংসের সাথে দিয়ে রান্নাটা করেছি। আলহামদুলিল্লাহ রান্নাটা খুব ভালো এবং সুস্বাদু হয়েছিল। আর তোমরাও বলবে কেমন হয়েছে রান্নাগুলো। বেশ রাত হয়ে যাচ্ছিল যার জন্য পরিবারের সবাইকে খাবার দিয়েছি আর এদিকে আমি হালিমটা রান্না করেছি, যার জন্য তোমাদেরকে আর কিছু শেয়ার করলাম না। কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো। একটু শব্দ বাহিরের আসছে যার জন্য আমি দুঃখিত। একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার পরিবারের পাশে থেকো। সবাই ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।